আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও চলে আসলাম দারুণ মুচমুচে একটা নাস্তা রেসিপি নিয়ে। আর এই মুচমুচে নাস্তাটা আমি আপনাদের সাথে শেয়ার করব সুজি এবং আলু দিয়ে যে এত দারুণ মজার নাস্তা রেসিপি তৈরি করা যায়। ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আর রেসিপিটা ভালো লেগে গেলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তাহলে চলুন আমরা রেসিপিটা দেখে নিই। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল রান্নার তেল। সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি কারি পাতা, আর দিয়ে দিচ্ছি এখন 2 টেবিল চামচ চিলি ফ্লেক্স। সবগুলো একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে ধনিয়া পাতা দিতে পারেন, আবার চাইলে কিন্তু জিরাও দিতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি 2 বাটি পানি, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। সব কিছু আবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সুজি। আমি এই বাটি দিয়ে মেপে 2 বাটি পানি দিয়েছি, আর 1 বাটি সুজি দিচ্ছি। সুজিটা এক হাতে দিতে থাকবো আর কিন্তু নাড়তে থাকবো, তা না হলে সুজিটা দলা পেকে যাবে। সুজির মিশ্রণটা যখন ঘন হয়ে যাবে তখন এখানে আমি 2টো সেদ্ধ আলু গ্রেট করে নিয়েছি, সেই আলুটুকু দিয়ে দিচ্ছি। দিয়ে এখন সুজির সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই পর্যায়ে কিন্তু খুব ভালো করে নেড়েচেড়ে মেশাতে হবে, যাতে সুজির সাথে আলুটা খুব সুন্দর করে মিশে যায়। আর অনবরত নেড়েচেড়ে কিন্তু এটাকে খুব সুন্দর করে রান্না করে নিতে হবে। এখানে আমার মিশ্রণটা তৈরি করা হয়ে গেছে, আমি একটা বলে ঢেলে তারপর ঠান্ডা করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি কর্নফ্লাওয়ার। আমি হাফ কাপ কর্নফ্লাওয়ার দিচ্ছি, দিয়ে সুজির সাথে খুব ভালো করে মেখে নিচ্ছি। এই কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে কিন্তু নাস্তাটা অনেক মুচমুচে হবে। তবে হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে এখানে কিন্তু আটা ময়দা দিলেও হবে। এখন আমি সব কিছু একসাথে মেখে খুব সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। এখন হাতের তালুতে আমি কিছু তেল মেখে নিচ্ছি, এতে করে আমাদের নাস্তাগুলো বানাতে খুব সহজ হবে। এখন আমি পরিমাণ মতো ডো নিচ্ছি, নিয়ে হাতের তালু দিয়ে গোল করে নিচ্ছি। তারপর আমি কিন্তু মাঝখানে একটা ফুটো করে নিচ্ছি ডোনাটের মতো। এই যে আমাদের একটা নাস্তা তৈরি করা হয়ে গেছে। আর এইভাবে করে আমি কিন্তু সবগুলো নাস্তা তৈরি করে নেব। বন্ধুরা, আপনারা কিন্তু চাইলে বাসায় খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু এরকম মজার নাস্তা তৈরি করে নিতে পারেন। আর এই নাস্তাটা তৈরি করে আপনি ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন অনেক দিন পর্যন্ত। যখনই খেতে মন চাইবে শুধু ডিপ ফ্রিজ থেকে বের করে 10 মিনিট পরে ভেজে নিলে কিন্তু আপনাদের নাস্তা তৈরি করা হয়ে যাবে। এই যে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখন আমি ভাজার জন্য চুলায় চলে যাব। আমি কিন্তু চুলায় আগে থেকে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি, দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি তেলটা কতটা গরম করে নিয়েছি। অবশ্যই খুব ভালো করে তেলটা গরম করে তারপর নাস্তাগুলো দিতে হবে। আর নাস্তাগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়াচাড়া দেওয়া যাবে না, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তারপরে আপনি নাস্তাগুলোকে মন মতো নাড়াচাড়া দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে পারবেন। এখানে আমি 5 থেকে 6 মিনিটের মতো নাস্তাগুলো খুব সুন্দর করে কালার এনে ভেজে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ বন্ধুরা, নাস্তাগুলো দেখতে কত সুন্দর হয়েছে। খুব কম সময় কম উপকরণে কিন্তু ঝটপট একটা নাস্তা তৈরি করা হয়ে গেল। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে নাস্তাটা। আপনারা এই নাস্তাটা তৈরি করে বাচ্চাদের টিফিনে দিতে পারবেন, বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। আর কতটা ক্রিস্পি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।